কাজী নজরুলের ভাষায় পুতুল খেলার কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনেদি আনার মেলবন্ধন। এই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায় সরভাজা আর সরপুরিয়ার কড়া পাখির গন্ধ। মাটির পুতুলের মেলা চারিদিকে, চোখ যেন জুড়িয়ে যাবে এক লহমায়। এ শহরে ছড়িয়ে থাকা নাট মন্দির, বিষ্ণুমহলগুলো এখনো অতীতের গৌরবময় ইতিহাস বহন করে চলেছে। শহরের মাঝে রাজবাড়ি অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। শ্যাওলা মাখা পাঁচিলের গা বেয়ে নোনা জলের ধারা, আর ঘুঘুর বসবাস সেখানে। রাজবাড়ির পুকুর, সেই পুকুর মৃত্যুশয্যায়, তবু এখনো এই পুকুরের তাৎপর্য আছে 16 আনা। এখনো রাজবাড়ির ঠাকুর ভাসান হয় নিজস্ব এই পুকুরের ঘাটেই। দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময় দলে দলে মানুষ আসেন সেই শোভাযাত্রা দেখতে। রাজবাড়ির নাট মন্দির দেখলে চোখ ফেরানো যায় না। আর নাট মন্দিরের বাঁ হাতে রাজবাড়ির মূল ফটক। বছরের কয়েকটা বিশেষ তিথিতে সাধারণের জন্য খোলা থাকে এই নাট মন্দির। যেমন একটা হলো 12 দোলের মেলা। এছাড়া দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো তো আছেই। 12 দোল বসে চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে, চলে টানা 1 মাস। রং দোলের পর 1 মাসের মাথায় এই মেলা শুরু হয়। কৃষ্ণনগরের মাটিও কথা বলে। মাটির পুতুলের পাশাপাশি প্লাস্টার অফ প্যারিসের পুতুলও বেশ জনপ্রিয়। এখানকার শিল্পীদের আঙুলের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে এখানকার পুতুল। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তার কদর যথেষ্ট। সাধারণ মানুষ কিংবা মনীষীদের অবিকল প্রতিকৃতি নিখুঁতভাবে তৈরি করতে পারেন এখানকার ঘূর্ণির মৃৎশিল্পীরাই। প্রতিটি মাটির পুতুলে মুখের চামড়ার ভাঁজ, কালো চুলের মাঝে পাকা চুল কিংবা চোখের মণি যেভাবে ফুটিয়ে তোলেন শিল্পীরা, তা দেখার মতো। দেশ বিদেশ থেকে অনেকেই আসেন ঘূর্ণির পুতুল পট্টিতে। এখানে রয়েছে পুতুলের সাজানো সংসার। কৃষ্ণনগর শহরের প্রান্তে করিমপুরগামী রাজ্য সড়কের পাশে এই পুতুল পট্টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বারবার নিজেদের জায়গা করে নিয়েছে ঘূর্ণির মৃৎশিল্পীরা। কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চ বেশ বিখ্যাত। এই গির্জাকে মহাগির্জা বলা হয়। এখানে বেশ কিছু মূর্তি রয়েছে, তার বেশ কিছু খোদ ইতালি থেকে আনা। কৃষ্ণনগরের স্থানীয় নামী শিল্পীদের তৈরি মূর্তিও রয়েছে এখানে। আরেকটি উল্লেখযোগ্য জিনিস হলো এখানকার সরভাজা আর সরপুরিয়া। তা তো বললামই। শোনা যায় এই 2 মিষ্টি আবিষ্কার করেছিলেন কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী অধরচন্দ্র দাস। রেসিপি গোপন রাখতে এই 2 মিষ্টি তৈরির সময় ঘরের দরজা বন্ধ করে রাখতেন তিনি। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভিটেও এই কৃষ্ণনগরে। বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়েরও জন্মস্থান এই কৃষ্ণনগর। সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের মিলন তীর্থ এই শহর আজও ইতিহাসপ্রেমী বাঙালির আকর্ষণের অন্যতম কেন্দ্র। এখানকার মানুষ সত্যি মাটির মানুষ। আমজনতা কৃষ্ণনগর বললেই মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করেন। অনেকেরই ভুল ধারণা কৃষ্ণচন্দ্রের নামেই কৃষ্ণনগর। বাস্তবে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা রুদ্র রায় জলঙ্গি আর অঞ্জনা নদী ঘেরা রেউই জনপদের নাম পাল্টে রাখেন কৃষ্ণনগর। নদিয়ার রাজধানীর কৃষ্ণভক্ত গোপদের সম্মান জানিয়ে তার এই নাম পরিবর্তন।